হে রাসূল আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না, পুরাটাই রহমতের দ্বারা ভরপুর। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করছি না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগতে দুইটাই না, অনেক জগৎ। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন, হে রাসূল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানাইলাম রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। এই কারণেই তো সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ আরশে আজিমে। মেরাজের ওয়াজ করছে না কোন হুজুর? এই জন্য দিয়ে ঢুকলাম না, বাকিটা বুঝাইতে গিয়ে একটু ঢুকি হালকা। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। ओ भाई घूमे धरছে কেউ? তোমরা তো রাত্রে ঘুমাবা না, আমি যত তাবিজ দিই মোবাইলে ঘুম লয়ে গেছে। আমি হুজুরের দাও লয়ে গেছে, তোমার দাও লয়ে গেছে। কেমন ষড়যন্ত্র! তুমি নাচ গান দেখবা, হুজুরে তো দেখবে না। না, বেঈমানের বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, হুজুরও কেমনে এর মধ্যে ঢুকান যায়। বহু মোরাকাবা কঠিন মোরাকাবা কইরা বের করছে। এই হুজুরগো যদি একটু ফান্দে ফালায় রাখা যায়, ছলে বলে কৌশলে এরা ডাইরেক্ট গুনাহ করবে না, এমন ভাবে আটকায়া দাও যে গুনাহ করবে না, এর মধ্যে দিয়ে এমন ভাবে আটকায় দাও যে গুনার ভেতরে চলতে থাকবে, টেরও হবে না। কেমনে হুজুর আটকাবি? ইউসুফ জুলাইখার নাটক বাইর কর, নমরুদ আর ইব্রাহিমের নাটক, ফেরাউন মুসার নাটক বাইর করে এবার হুজুর দিয়ে কোনো বাদ্যযন্ত্র নাই। হুজুর বইয়ে বইয়ে নাটক দেখে। এই কি দেখেন? আজান দিছি? না খারাপ কিছু না। কি এই যে ইউসুফ জুলাইখার নাটক, পর্ব 6। তার কাছে এটা গুনাহ না, কিন্তু দিক দিয়ে তার আজান হইছে খবর নাই, একামত চলতেছে খবর নাই। একটু 5 মিনিট আছে বাকি, শেষ করে যায়। নাহলে ঈদের মেয়েরা চলবে আবার নামাজে গিয়ে। হ্যাঁ গিয়া 6 নম্বর ইউসুফ জুলাইখার পর্ব চলবে নামাজের ভিতরে। মেয়েরাজ সমস্ত নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ কেন জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে?
সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয় তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার খবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন, কয় তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরো ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে, খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহর নবীর নবুয়তের এরিয়া দিছেন সব জমিন, এরপরে লৌহ কলম আরশে আজিম। আল্লাহ কয় নবী এবার আসেন, আপনার নবুয়তের শেষ সীমানাটাও দেখে নেন। সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষামূলক। ইউনুস নবীর আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা নিলেন। মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, উরুজ মানে সম্মানের লাইনে উপরে যাওয়া। এটা আবার দুই প্রকার, জাহিরি বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। সমস্ত নবীদের মেরাজ। আল্লাহ আমার আপনার নবীরে জাহিরি এবং বাতিনি দুটোটা মেরাজ দান করলেন। জাহিরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া, বাতিনি ভাবে সম্মান উপরে উঠা। বাতিনি ভাবে কেমন বলে, একই দস্তারখানের মধ্যে সব নবী সাহাবারা বসা, তবে নবীর মর্যাদা বেশি। ময়দানে সব একাকার হয়ে পড়ছেন, একই সাথে বসা, তবে কোরআনওয়ালা আলেমের মূল্য বেশি। মসজিদের মধ্যে সব মুসল্লিরা বসা, তবে ইমামের মর্যাদা বেশি। এই উরুজ হলো জাহিরি। বাতিনি আর জাহিরি হলো আল্লাহ তাআলা সম্মানের লাইনে নিয়ে যাইতেছেন রহমতের নবীর আসমান ভেদ করে আরশে আজিমে। এই তোমার আল্লাহ কেন যে দুনিয়ায় ভাড়াইলো, কেন আসছো, কে তোমারে ধাক্কা দিয়ে আনলো, কও আসছো আমার কিছু বাইরে দাঁড়ায় রয়েছে, ওদের দাঁড়ায় শুনতা ফট করে এক সিগা দিয়ে বাইরে যেত, বেরি টেনে আবার তুমি ভিতরে ঢুকে এইগুলি কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিলেন মেরাজ। হাদিসে পাকে রহমতের নবী বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ মেডিসিন লাগবে আমল, বান্দার ওই পরিমাণ আমল নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত নিছেন তার মর্যাদা বাড়াবে নই, সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু তার বাড়ানোর যে মেডিসিন লাগে আমল, এটা নাই। রহমতের নবী বলেন, তখন আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ভালাইয়া ধৈর্য দাঁড়াইয়া এরপরে মর্যাদা বাড়ায়। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় কঠিন পরীক্ষা। মালিকের উরুজ হচ্ছে সম্মানের দিয়া গায়ে, মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি হইতেছে, মোহাব্বত বাড়তেছে। মালিক তাকে সম্মানের সাথে উপরে নিতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, এরে বান্দা তুমি যদিও জমিনে
সবার সাথে মিলে আছো, তবে তোমার কলবের তাআল্লুক আমার আরশে আজিমের সাথে হয়ে আছে। তুমি খানা খাইতেছো, আমরা সবাই খানা খাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা খানার মধ্যে আমার মালিকের সাথে কথা বলে। খানা খায় 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 খায়, এর মধ্যে আমার আল্লাহ পায়ে ডাক দেয়, দেয় না? দেয় না? খানা খায় বিসমিল্লাহ ছাড়া বলে না। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, মাওলার সাথে কথা চলতেছে। ওরজ ইসমাইল নবীর সাথে আল্লাহ মেরাজ দিলেন, উরুজ দিলেন, সম্মান বাড়ালেন। সুরির নিচে ঢুকাইয়া পরীক্ষায় ফালায় খায়, এবার তোমার উরুজ হবে। জাকারিয়া আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ উরুজ দেখায় দিলেন, মেরাজ। আর আমার নবীরে আল্লাহ এতটা আদর করেছেন, সব নবী রাসূল আল্লাহর বন্ধু, সব আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পরীক্ষামূলক মেরাজ করার নাই, দিছেন পুরস্কার। তার পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না। আল্লাহ কয়, দেখ আমার নবীর আমি কঠিন পরীক্ষা নিছি, যা কোন নবী রাসূলের বেলায় নেওয়া হয় নাই। এক নাম্বার, আমি আমার মায়ার নবীর দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি। কেমন মায়ার নবী আমার, দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না, বাবার চেহারাটাও দেখতে পারলেন না। 6 বছরে মা হারায় গেল। রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল। বিদায় বেলা মা কান্না করে আর দাদা আব্দুল মুত্তালিবের কয়, নাতি তোমার হাতে দিয়ে গেলাম, খেয়াল রেখো তোমার নাতির দিক। কেমন মায়ার নবীর পরীক্ষা। নবীজি কাঁদেন, আমি কাকে মা বলে ডাকবো? সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে, বাবা আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আসো, উদ্ধার করো। মাকে বলে, মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায়। নবীর বাবাও নাই, নবীর মাও নেই। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া দারুল আসবাব। রহমতের নবীর উপরে 2টা ছায়া ছিল দুনিয়ার লাইনে। এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেমন কঠিন! একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন। নবীর কলিজার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন, এমন একটা সমাজে, যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে। মসজিদ তো
খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না, এটা নিয়ম আছে না? মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে। জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। কেমন ঘর? এই সব ঘর মসজিদ কার ঘর? নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সওয়াব, যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান, 1,00,000 বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা দাও, 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দান করবেন। এমন একটা দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন? দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই, বাইতুল্লাহর এরিয়ার মানুষ, পাশের মানুষগুলো এই পরিমাণ লম্পট চরিত্রহীন কেন? এর একমাত্র কারণ, অনেকগুলো কারণের বড় একটা কারণ, এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন 500 বছরের প্লাস, এর মধ্যে কোনো নবী নেই। মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে, গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নেই, স্বাধীন। জমিনের মধ্যে স্বাধীন করে যারা চলে, এদের জিন্দেগি ভালো না। আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে তার মূল্য বেড়ে গেছে। সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায়, যেখান থেকে সেখানে দৌড়ায়, দাম নাই। জালের মধ্যে আটকায় গেছে, বাজারে উঠছে, দাম বেড়ে গেছে। রাস্তায় কুকুর ঘুরে, কোনো কুকুরের দাম নাই। মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, কুকুরের দাম বেড়ে গেছে। জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই, স্বাধীন। কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে, চিড়িয়াখানার মধ্যে গেলে, তার ওখানে গেলে টাকা লাগে, দাম বেড়ে গেছে। ঠিক ও বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেম রে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে, নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার, বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই, কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো, তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না।
قال رسول الله صلى الله عليه وآله وسلم এই ওই জায়গায় একটা লোক ও মনে হয় যায় নাই ভয়ে যাও বাবা ওই যে উঠছিল গেছে গেছে না আবার বেজাল লাগে সব নষ্ট করো না নষ্ট করো না তোমার সমস্যা থাকলে যাও এটাই তো দুনিয়ার পরীক্ষা সিনেমা হলের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা ওদিকে জাহান্নামের মার্কেট বাজারও চলতেছে এটা জান্নাতের মার্কেটও চলতেছে পরীক্ষা চলতেছে কই ঢুকবি হ্যাঁ ওখানে দোকানপাট চলে ওখানে খেলনা ওখানে বেলুন ওখানে নারী ওখানে পুরুষ ওখানে যুবক যুবতী অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে চলে না চলে এখানে জান্নাতের বয়ান চলতেছে ওখানে জাহান্নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার না ওটাও জান্নাতের বাজার যদি তাই হয় তাহলে ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারে দুই একটা খানা দানার দোকান থাকতে পারে দূরের মানুষ আসবে ক্ষুধা লাগবে খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে পুরুষ ঢুকবে এই কবিরা গুনার দায়ভার কে নিবে বলে গেলাম এখানে না সারা দেশের হালাত বড় খারাপ ওই যে শুরুতেই বলেছিলাম বলবে হুজুর বাদ দাও আকাম বাদ দেওয়া যাবে না ওয়াজে আসছে বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ মোনাজাতের পরে কান্দে লইয়া ঝুলায় বাড়ি যাবে ম্যাডাম কইবে ওয়াজের তে কি পাইছো বলে বেলুন মোনাজাতে কবুলায় গেছে নিয়েছি হাসো কেন তারও কিন্তু কারণ আছে ১৫০০ বছর আগে নবী বলে গেছেন লা ঈমানা লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই পাগলের কোনো লজ্জা আছে নি এজন্য হাসে আবার কান্দে আবার দৌড় দেয় অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি একটাও হাসির কথা বলিনি আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ আমারে করুন আপনাকে হেদায়েত লাগলে আপনারা চাইয়া লই নিজের জন্যই বেতাল অবস্থায় আছে ভাইরা আমার বড় কঠিন হালাত ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি আছে নোয়াখালীর মহিলারা অজনে কি শুনবে হেরা যে আয়ার ডাইনি মান কতটি ক্যাসেট লইয়া প্যান্ডেলে বয়ে শুধু গল্প বছরের একদিন পাইছি সমাবেশ আর কবে হবে বুঝান একটু কাছে আইও খবর নেই ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি কয় কি হালাত না ভালোই এরকম আজীবন থাকলি বালা গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না গল্প করে করে আসছে আবার বাসায় যাবে অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি এরে আব্বাজান এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান আরে আম্মা জান আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি আরে আম্মা জানেরা এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব
দুই একটা কেসা কাহিনী না বললে আমার নাম থাকে। এই নোয়াখালীরা হাফিজুর রহমান কেসা কাহিনীর ওয়াজ করে, তো দুই একটা শুনেই তুইব না। সময় পাইলে শুনাবি। তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুবক, ওই কেসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি চাইরা নামাজি হয়ে যায়, এর থেকে সফলতার কিছুই নাই। তুই বিরোধিতা করো না যেন জাহান্নাম করো। আর একটা কথা বলে যাই, পারলে মনে রাখিস, জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তোর কলবটা নষ্ট হয়ে গেছে। নিজের গুনার দিকে তাকাও না, অন্যের ভালো সহ্য করতে পারো না, চোখ নষ্ট, কলিজা নষ্ট, অন্তর নষ্ট। জমিনের মধ্যে যত বড় কিচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। জমিনের সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস। এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, একটু সাহস দেন। জাহেলরা দেখো কোরআন হাদিসের মধ্যে কিসসা আছে না নাই? আছে। ওলামায়ে কেরাম বলবেন, এই তোরা কোরআন বুঝো না, তোরা বকবক করো। আলেমরা বলবে আসেনি। বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি, সাপের কেচ্ছা আসেনি, ব্যাঙের কেচ্ছা আসেনি, বাঘের কেচ্ছা আসেনি, পিঁপড়ার কেচ্ছা আসেনি, মশা মাছির কেচ্ছা আসেনি। তো এই জাহেলগুলো কি বলে? কেচ্ছা কাহিনী নেই। বরং আমি যদি বলি সময় নাই, 2000 আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000। সময় নেই, দিছে তাফসীরুল কোরআন মাহফিল। 1-1.5 ঘন্টা কি হবে? তা না, এক বক্তাকে 2-3 দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায়। 13টা আয়াত কইরা তরজমা বলা, এর নাম তাফসীর না। এটা তাফসীর নামের ভণ্ডামি। আমি না নোয়াখালী আইলে বলি, সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেমগো তাফসীর শিখাইয়া গেছে। তাফসীর কি, কেন, কিভাবে শিখাইয়া গেছে এই নোয়াখালীর রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। কি বুঝো তাফসীরে? কি বুঝো? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 3 দিন চলে যাবে। কি বুঝো তাফসীরে? বয়ে বয়ে গুনো কলম দিয়ে কয়টা আয়াত কইছে না? কে শিখাইছে তাফসীর? ইউটিউবে থাকতে পারে মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে, নাহলে বুঝবেও না। ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে লজ্জা লাগে না তো? আর 1000 কাট করতে 300-400 টাকা লাগে, তো মুফাসসির লিখলে আর সমস্যা। মুফাসসিরে কোরআন সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যে বক্তা হের কানে লাগে কেসা বেহায়া। কপাল কেমন পোড়া পড়ছে। নিজের প্রশংসা নিজে করে, মুফাসসিরে কোরআন। আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি। আল্লামা লেখলে তোর ধৈর্য ফলে আল্লামা লেখছো। দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয় না। সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? তো টেনশন কিসে? এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে, মোহাব্বতে বলে, রাগ করো না, মাপ চাই, পায়ে ধরে। তোমরাই তো বলো হাফিজুর রহমানের এলেম নাই, কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফাসা ভাই আওয়াজ দিছো
যে অজরে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয় এলেম নাই, কিছু নাই, এই নেই সেই। তো তুমি আসছো কেন? اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي কি যুবকরা কিচ্ছা শুনবি? সোনাবন্ধের গান গাই না আমরা, ওই কিচ্ছা বলি যা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে। আমরা সোনাবন্ধের গান গাই না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে। নবী যখন বাইতুল্লাহে চলে আসলেন, মক্কার আমূল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কেমন মায়ার নবী আমার, যে নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো রে যুবক, যেই নবীর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। এমন গর্ব করার মতো নেতা আর আছে কেউ? এই আমগুর নেতা খেতা যার পিছে গুরু একজন বাইক করছে, মিশা হয় না। মোবাইলটা কানে লাগায় ঘরের মধ্যে থাইকা জিগায়, ওই সাহেব কই? ঘরে বয়াকা আমি জমিনেই নাই। আছে কই? কথা বল। ঘরে না কি কয়? জমিনে নাই। এত বড় সালা একদিন দইরা লাইছে, তুমি না ঘরে ছিল? কহ তো জমিনে নাই কেন? কিছু আমি খাটের উপরে ছিলাম। জমিনে ছিলাম না। এমন চালাক কয় ভাই দাওয়াত